আচ্ছা, আমরা জানবো দেবরাজ ইন্দ্রের সবার সব থেকে প্রিয় নর্তকী কেন মর্তে এসে সাধারণ মানব জীবন যাপন করেছিলেন, কি অপরাধ করেছিলেন তিনি। স্বর্গের দেবরাজ ইন্দ্রের সবার সকল নর্তকীর মধ্যে শ্রেষ্ঠ অপ্সরা ছিলেন উর্বশী। একদিন উর্বশী ইন্দ্রের সভায় নৃত্য করছিলেন। সেখান থেকে মর্তের রাজা পুরুরবারকে দেখে তিনি মুগ্ধ হন এবং নাচের তাল হারিয়ে ফেলেন। এই অপরাধে ক্ষুদ্র হয়ে ইন্দ্র তাকে মর্তের সাধারণ মানবী হয়ে জন্ম নেওয়ার অভিশাপ দেয়। কিন্তু উর্বশী ছাড়া স্বর্গের সভা নষ্ট হয়ে যাবে এই ভেবে চক্রান্ত করে উর্বশীকে দুটি মেষশাবক অর্থাৎ ভেড়ার বাচ্চা উপহার দেয় এবং উর্বশীর সাথে ওই ভেড়ার বাচ্চা দুটোর মধ্যে মা ও সন্তানের মায়ের বন্ধন বেঁধে দেয়। অভিশাপ স্বরূপ উর্বশী মর্তে আসে, আর মর্তে আসা উর্বশীর রূপ দেখে রাজা পুরুরবার মুগ্ধ হন এবং উর্বশীকে বিবাহের প্রস্তাব দেন। তখন উর্বশী রাজাকে দুটি শর্ত দেয়। এক, রাজা যেন সবসময় এই মেষশাবক দুটি আগলে রাখেন। দুই, রাজা যেন কোনোদিন নগ্ন বা পোশাকহীন অবস্থায় উর্বশীর সামনে না আসে। রাজা শর্ত মেনে নেয়, তাদের বিবাহ সম্পূর্ণ হয় ও তারা সুখে সংসার করতে থাকে। এইদিকে ইন্দ্রসভায় উর্বশীকে স্বর্গে ফিরিয়ে নিতে চক্রান্ত শুরু হয়। এক রাতে তারা গন্ধর্বরা মেষশাবক দুটি চুরি করতে আসে। মেষশাবকের চিৎকার শুনে রাজা নিজের দিকে লক্ষ্য না করে দ্রুত বেরিয়ে আসেন। সেই মুহূর্তে গন্ধর্বরা মেষশাবক দুটি নিয়ে বিলীন হয়ে যায় ও আকাশে বিজলির আলো ফুটে ওঠে। ফলে উর্বশী রাজাকে নগ্ন অবস্থায় দেখে ফেলে। শর্তই ভঙ্গ হয়ে যায়। শর্ত দিয়ে রক্ষা করতে না পেরে তৎক্ষণাৎ উর্বশী স্বর্গে ফিরে যায়। উর্বশীর শোকে রাজা পাগল হয়ে যায়, বনে বনে ঘুরতে থাকেন এবং গাছপালা পশু পাখি সকল মানুষজনকে জিজ্ঞেস করতে থাকেন, আমার উর্বশীকে কেউ দেখেছেন? দীর্ঘদিন কেটে গেছে এইভাবে। রাজার এই গভীর প্রেম দেখে স্বর্গের গন্ধর্বরা তুষ্ট হন। তখন গন্ধর্বরা রাজাকে একটি বিশেষ পবিত্র আগুনের পাত্র দেয় ও বিশেষ যজ্ঞ করার নির্দেশ দেন। রাজা পুরুরবার সেই নির্দেশ অনুযায়ী কঠোর তপস্যা ও যজ্ঞ সম্পূর্ণ করেন এবং গন্ধর্ব লাভ করেন। অবশেষে রাজা স্থায়ীভাবে স্বর্গে উর্বশীর সাথে থাকার অধিকার পান। এইভাবেই রাজা ও উর্বশীর প্রেম বিরহ অমর হয়েছে। এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।